আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। একদমই শেষ সময়ে ব্যবস্থাপনা বিভাগ চতুর্থ বর্ষ কোন বইয়ের কোন অধ্যায়গুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সবগুলো বইয়ের সাজেশন একসাথে আমরা আপনাদের সাথে আলোচনা করব। চলুন তাহলে শুরু করা যাক। তার আগে বলে রাখি, ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট, ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্ট এবং প্রজেক্ট ম্যানেজমেন্ট মাত্র ৩ দিনে গুছিয়ে প্রস্তুতি নিয়ে পাশ করতে আমাদের স্পেশাল ব্যাচ রয়েছে। আপনারা চাইলে যুক্ত হতে পারেন। বিস্তারিত জানতে আমাকে ইনবক্স করেন অথবা এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে, এই নাম্বারে যোগাযোগ করেন। চলুন তাহলে শুরু করা যাক। কোন অধ্যায় আপনাদের জন্য কতটুকু গুরুত্বপূর্ণ এটা আমরা আলোচনা করব। ফর এক্সাম্পল, প্রথম বই ব্যাংক ব্যবস্থাপনা সাজেশন। এটার প্রথম অধ্যায় বাণিজ্যিক ব্যাংকের ব্যাংক ব্যবস্থার কাঠামো। এটা 100% গুরুত্বপূর্ণ। যারা শুধু পাস করতে চান, ফার্স্ট ক্লাস পেতে চান, এ প্লাস পেতে চান, মানে সকল ক্যাটাগরির শিক্ষার্থীরাই এই অধ্যায়ের ভিতরে যতগুলো খ এবং গ বিভাগের প্রশ্ন রয়েছে সবগুলোই আপনারা ভালো করে পড়ে নেবেন। আর দ্বিতীয় অধ্যায় অর্থনৈতিক উন্নয়নে বাণিজ্যিক ব্যাংকের ভূমিকা। এটা 90% গুরুত্বপূর্ণ। অর্থাৎ যারা শুধু পাস করতে চান তারা এই অধ্যায়টা স্কিপ করতে পারেন খ এবং গ বিভাগের জন্য। বাকি যারা ফার্স্ট ক্লাস এবং এ প্লাসের প্রস্তুতি নিচ্ছেন বা নিতে চান তারা এই অধ্যায়টা ভালো করে পড়ে নেবেন। এরপরে তৃতীয় অধ্যায় বাংলাদেশের ব্যাংকিং ব্যবস্থা। এটা 90% গুরুত্বপূর্ণ, আগেরটার মতোই, কিন্তু এখানে যারা শুধু পাস করতে চান তারা এই অধ্যায়টা স্কিপ করবেন। যারা ফার্স্ট ক্লাসের জন্য প্রস্তুতি নিচ্ছেন তারা এই অধ্যায়টা চাইলে পড়তেও পারেন, চাইলে নাও পড়তে পারেন, এটা আপনাদের জন্য অপশনাল। তবে যারা এ প্লাসের শিক্ষার্থী তারা এই অধ্যায়ের ভিতরে যতগুলো খ এবং গ বিভাগের প্রশ্ন রয়েছে আপনারা সবগুলো প্রশ্নই পড়ে নেবেন। এরপরে চতুর্থ অধ্যায় বাণিজ্যিক ব্যাংকের গঠন ও ব্যবস্থাপনা। এটা 70% গুরুত্বপূর্ণ। যারা শুধু পাস এবং ফার্স্ট ক্লাস টার্গেটের প্রস্তুতি নিচ্ছেন আপনাদের জন্য পড়ার প্রয়োজন নাই। শুধুমাত্র এ প্লাস টার্গেটের প্রস্তুতি যারা নিচ্ছেন তারা এই অধ্যায়টা ভালো করে পড়ে নেবেন। এর পরবর্তীতে পঞ্চম অধ্যায় বাণিজ্যিক ব্যাংকের আমানত। এটা 90% গুরুত্বপূর্ণ, আগেরটার মতোই। যারা শুধু পাস করবেন এটা তাদের পড়ার প্রয়োজন নাই। যারা ফার্স্ট ক্লাসের প্রস্তুতি নিচ্ছেন তারা এই অধ্যায়টা চাইলে পড়তেও পারেন, চাইলে নাও পড়তে পারেন, আপনাদের জন্য অপশনাল। কিন্তু যারা এ প্লাসের প্রস্তুতি নিচ্ছেন তা আপনারা কিন্তু খ এবং গ বিভাগের জন্য এই অধ্যায়টা ভালো করে পড়ে নেবেন। এর পরবর্তীতে ষষ্ঠ অধ্যায় বাণিজ্যিক ব্যাংকের ঋণ এবং বিনিয়োগ পোর্টফোলিও। 100% গুরুত্বপূর্ণ, মানে সবাই শুধু পাস, ফার্স্ট ক্লাস, এ প্লাস সবাই এই অধ্যায়টা ভালো করে পড়ে নেবেন। সকলের জন্যই এই অধ্যায়টা সমানভাবে গুরুত্বপূর্ণ। সপ্তম অধ্যায় বাণিজ্যিক ব্যাংক সমূহের আয় ব্যয় ও লাভজনকতা। 50% গুরুত্বপূর্ণ। এটা কারোরই পড়ার প্রয়োজন নেই, কারণ এই অধ্যায়টা থেকে অত বেশি প্রশ্ন আসে না, আর এবারেও আসার সম্ভাবনা খুবই কম। এরপরে অষ্টম অধ্যায় বাণিজ্যিক ব্যাংকের মূলধন কাঠামো এবং নিরাপত্তা। 100% গুরুত্বপূর্ণ। অর্থাৎ শুধু পাস, ফার্স্ট ক্লাস, এ প্লাস সবাই এই অধ্যায়টা পড়ে নেবেন। সকলের জন্যই এই অধ্যায়টা খুবই গুরুত্বপূর্ণ। এটা আপনাদের জন্য বেনিফিশিয়াল হবে পড়লে। নবম অধ্যায় বাণিজ্যিক ব্যাংকের সঞ্চিতি ও তারল্যের আবশ্যক পূরণীয় শর্ত। 80% গুরুত্বপূর্ণ। শুধু পাস এবং ফার্স্ট ক্লাসের শিক্ষার্থীরা পড়বেন না, এটা পড়ার প্রয়োজন নেই আপনাদের। যারা শুধু এ প্লাসের জন্য প্রস্তুতি নিচ্ছেন তারা পড়ে নেবেন। এরপরে দশম অধ্যায় বাণিজ্যিক ব্যাংকের সাধারণ হিসাব পদ্ধতি। 50% গুরুত্বপূর্ণ। কারোরই এই অধ্যায়টা পড়ার প্রয়োজন নাই, এটা আপনারা স্কিপ করতে পারেন। 11তম অধ্যায় ব্যাংকার ও মক্কেলের সম্পর্ক। 50% গুরুত্বপূর্ণ। এটাও কারোরই পড়ার দরকার নাই, এটা স্কিপ করতে পারেন। এরপরে 12তম অধ্যায় কেন্দ্রীয় ব্যাংকিং। 100% গুরুত্বপূর্ণ। সকলেই এই অধ্যায়টা পড়ে নেবেন। এই অধ্যায়ের ভিতরে যতগুলো খ এবং গ বিভাগের প্রশ্ন রয়েছে আপনাদের সকলের জন্যই গুরুত্বপূর্ণ। 13 অধ্যায় 12র মতোই, এটাও 100% গুরুত্বপূর্ণ, তবে 99% গুরুত্বপূর্ণ। এটা সবাই পড়ে নেবেন, আপনাদের জন্য বেনিফিশিয়াল। তবে যারা শুধু পাস টার্গেটের প্রস্তুতি নিচ্ছেন তারা চাইলে পড়তেও পারেন, চাইলে নাও পড়তে পারেন। আপনাদের জন্য এই অধ্যায়টা অপশনাল, তবে পড়ে নিলে ভালো হবে। যেমন করে 12তম অধ্যায় আপনাদের জন্য গুরুত্বপূর্ণ, ঠিক একইভাবে 13তম অধ্যায়ও আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এর পরবর্তীতে 14তম অধ্যায় ব্যাংক ব্যবস্থাপনার উপর প্রশিক্ষণ। 50% গুরুত্বপূর্ণ। এটা কারোর জন্যই অত গুরুত্বপূর্ণ নয়। তো এই বইটা এখানেই শেষ। আমরা এরপরে নেক্সট বইয়ে চলে আসছি, আর্থিক ব্যবস্থাপনা বা ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট। মাত্র 3 দিনে স্ট্রাকচারালি সুন্দর করে গুছিয়ে প্রস্তুতি নিতে আমাদের স্পেশাল ব্যাচ যুক্ত হতে পারেন। আপনারা একদম শর্টকাটে প্রস্তুতি নিতে পারবেন, ঠিক আছে? আর কোন অধ্যায়টা কতটুকু গুরুত্বপূর্ণ সেটা এই ভিডিওর মাধ্যমে জানানো হয়। প্রথম অধ্যায়ে ম্যাথ নাই, এটা কারোর জন্যই প্রথম অধ্যায়ে ম্যাথ নাই, এটা কারোর জন্যই গুরুত্বপূর্ণ নয়। এটা যেহেতু ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট সাবজেক্ট ইন ইংলিশ, সো এখানে ম্যাথ করার কোনো বিকল্প নাই। সো আপনারা এ পার্ট বাদ দেন, থিওরি বাদ দেন, আপনারা সবার প্রথমে ম্যাথ প্রস্তুতি নেন। ম্যাথ ছাড়া কোনোভাবেই পাস করতে পারবেন না। দ্বিতীয় অধ্যায় ক্যাপিটাল বাজেটিং অ্যান্ড রিস্ক অ্যানালাইসিস। 100% গুরুত্বপূর্ণ। এখান থেকে যতগুলো অধ্যায় আছে শুধু পাস, ফার্স্ট ক্লাস, এ প্লাস 3 ক্যাটাগরির শিক্ষার্থীরাই এই অধ্যায়টার ম্যাথগুলো ভালো করে পড়ে নেন। আর যদি মাত্র কয়েকটা ম্যাথ করেই চ্যাপ্টারটা কভার করতে চান তাহলে আমাদের স্পেশাল ব্যাচ রয়েছে, আপনারা চাইলে যুক্ত হতে পারেন।
3 নম্বরে থিওরি অফ ক্যাপিটাল স্ট্রাকচার 90% গুরুত্বপূর্ণ। যারা শুধু পাস করতে চান আপনারা এই অধ্যায়ের ম্যাথগুলো স্কিপ করতে পারেন। ফার্স্ট ক্লাস এবং এ প্লাস টার্গেটের শিক্ষার্থীরা এই অধ্যায়ের ম্যাথগুলো করে নেবেন। চতুর্থ অধ্যায় ডিভিডেন্ড পলিসি 70% গুরুত্বপূর্ণ। যারা শুধু পাস করতে চান, ফার্স্ট ক্লাস পেতে চান, তারা এই অধ্যায়টা স্কিপ করবেন। এ প্লাসের শিক্ষার্থীরা চাইলে পড়তেও পারেন, চাইলে নাও পড়তে পারেন, আপনাদের জন্য অপশনাল। তবে যেহেতু আপনারা টার্গেট এ প্লাসের রাখছেন, তো এই অধ্যায়টা পড়ে নিলেই আপনাদের জন্য সবচেয়ে বেশি ভালো হবে। পঞ্চম অধ্যায় ক্যাপিটাল মার্কেট ফাইন্যান্সিং 100% গুরুত্বপূর্ণ। শুধু পাস, ফার্স্ট ক্লাস, এ প্লাস 3 ক্যাটাগরির শিক্ষার্থীরা এই অধ্যায়টা ভালো করে পড়ে নেবেন। এই অধ্যায়ের ভিতরে যতগুলো ম্যাথ আছে, আর আমাদের কাছেও অনলাইনে পড়তে পারেন, উপরে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে, যোগাযোগ করেন। ষষ্ঠ অধ্যায় লিজ ফাইন্যান্সিং 80% গুরুত্বপূর্ণ। শুধু পাস, ফার্স্ট ক্লাসের শিক্ষার্থীরা এই অধ্যায়টা স্কিপ করতে পারেন, সমস্যা নাই। শুধুমাত্র যারা এ প্লাস টার্গেটের প্রস্তুতি নিতে চান তাদের জন্য এই অধ্যায়টা গুরুত্বপূর্ণ, আপনারা এটা পড়ে নেবেন। আর সপ্তম অধ্যায় লাস্ট ওয়ার্কিং ক্যাপিটাল ম্যানেজমেন্ট 99% গুরুত্বপূর্ণ, মানে 100%-এর মতোই সেম টু সেম। যারা শুধু পাস করতে চান তারা এই অধ্যায়টা পড়লেও পড়তে পারেন, না পড়লে নাও পড়তে পারেন। হাতে সময় থাকলে অবশ্যই পড়ে নেবেন, সময় না থাকলে চাপ নাই, এই অধ্যায়ের ম্যাথগুলো করার দরকার নেই। তবে ফার্স্ট ক্লাস এবং এ প্লাস টার্গেটের যারা প্রস্তুতি নিচ্ছেন তারা অবশ্যই এই অধ্যায়টা ভালো করে পড়ে নেবেন, ঠিক আছে? আর এটা সরাসরি অঙ্কের সাজেশন ইতিমধ্যেই দিয়ে দেওয়া হয়েছে। যদি আপনারা এইটার অঙ্কের সাজেশনটা পেতে চান, সরাসরি ম্যাথ যেগুলো দেখিয়ে দেওয়া হয়েছে, তাহলে উপরে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে, সেই নাম্বারে যোগাযোগ করেন। এই সাবজেক্টটা এখানেই শেষ। এর পরবর্তীতে চলে আসে আমাদের তৃতীয় বই সরবরাহ শিকল ব্যবস্থাপনা, সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট, ঠিক আছে? এখানে গুরুত্বপূর্ণ প্রথম অধ্যায় সরবরাহ শিকল অনুধাবন 100% গুরুত্বপূর্ণ। সবাই এই অধ্যায়টা ভালো করে পড়ে নেবেন, এ টু জেড যতগুলো ক্ষয় এবং গ বিভাগের জন্য প্রশ্ন রয়েছে। দ্বিতীয় অধ্যায় সাপ্লাই চেইন কার্য সম্পাদন, এটাও 100% গুরুত্বপূর্ণ, সকলের জন্যই। সবাই এই অধ্যায়টা ভালো করে পড়ে নেবেন, যত টার্গেটের শিক্ষার্থী রয়েছে। ঠিক সেম টু সেমভাবে তৃতীয় অধ্যায়টা সাপ্লাই চেইন পরিচালক এবং পরিমাপক সমূহ, এটাও 100% গুরুত্বপূর্ণ। সবাই এই অধ্যায়টা ভালো করে পড়ে নেবেন, এখানে যতগুলো ক্ষয় এবং গ বিভাগের প্রশ্ন রয়েছে। সেম টু সেমভাবে চতুর্থ অধ্যায় বন্টন প্রণালীর নকশাকরণ ও ব্যবসায়ে প্রয়োগ 100% গুরুত্বপূর্ণ, সবাই পড়ে নেবেন। পঞ্চম অধ্যায় 80% গুরুত্বপূর্ণ, সরবরাহ শিকলের নেটওয়ার্ক ডিজাইন। শুধু পাস এবং ফার্স্ট ক্লাস টার্গেটের শিক্ষার্থী যারা রয়েছেন, যারা এই টার্গেটের প্রস্তুতি নিচ্ছেন, আপনাদের জন্য এই অধ্যায়ের ক্ষয় এবং গ বিভাগের প্রশ্নগুলো স্কিপ করলেও চলবে, কোনো সমস্যা নেই। তবে যারা এ প্লাসের প্রস্তুতি নিচ্ছেন, এই অধ্যায়টা অবশ্যই ভালো করে পড়ে নেবেন। ষষ্ঠ অধ্যায় গ্লোবাল সাপ্লাই চেইন নেটওয়ার্ক নকশায়িতকরণ 99% গুরুত্বপূর্ণ, অর্থাৎ এটা 100%-এর মতোই। যারা শুধু পাস টার্গেটের প্রস্তুতি নিচ্ছেন, আপনাদের হাতে সময় থাকলে ক্ষয় এবং গ বিভাগের জন্য এই অধ্যায়ের ভিতরে প্রশ্নগুলো করে নিতে পারেন উত্তরসহ। আর ফার্স্ট ক্লাস এবং এ প্লাস টার্গেটের শিক্ষার্থীরা তো অবশ্যই পড়বেন। সপ্তম অধ্যায় সাপ্লাই চেইনে চাহিদার পূর্বানুমান 90% গুরুত্বপূর্ণ। শুধু পাস, ফার্স্ট ক্লাস, এ প্লাস 3 ক্যাটাগরির শিক্ষার্থীরাই এই অধ্যায়টা ভালো করে পড়ে নেবেন। আর এর পরবর্তীতে অষ্টম অধ্যায় সরবরাহ শিকলে সমষ্টিগত পরিকল্পনা প্রণয়ন 80% গুরুত্বপূর্ণ। শুধু পাস, ফার্স্ট ক্লাস, স্কিপ করতে পারেন, এ প্লাসের টার্গেটের শিক্ষার্থীরা এই অধ্যায়টা পড়ে নেবেন। নবম অধ্যায় বিক্রয় এবং কার্যক্রমগুলোর পরিকল্পনা প্রণয়ন 50% গুরুত্বপূর্ণ, এটা কারোরই পড়ার প্রয়োজন নাই, এটা গুরুত্বপূর্ণ নয়। দশম অধ্যায় সরবরাহ শিকলে মজুদ পরিকল্পনা ও ব্যবস্থাপনা 90% গুরুত্বপূর্ণ। শুধু পাস টার্গেটে যারা প্রস্তুতি নিচ্ছেন তারা এই অধ্যায়টা স্কিপ করবেন, আপনাদের জন্য এই অধ্যায়টা গুরুত্বপূর্ণ নয়। তবে যারা ফার্স্ট ক্লাস এবং এ প্লাস টার্গেটের প্রস্তুতি নিচ্ছেন, এই অধ্যায়ের ভিতরে যতগুলো ক্ষয় এবং গ বিভাগের প্রশ্ন রয়েছে সবগুলোই আপনারা ভালো করে পড়ে নেবেন। শুধু ব্যতিক্রম থেকে 99% প্রশ্নগুলো দেখলে কিন্তু হবে না, ওইভাবে প্রস্তুতি নিতে হয় না। সরবরাহ শিকল লজিস্টিক্স 40% গুরুত্বপূর্ণ, এই অধ্যায়টা পড়ার প্রয়োজন নাই, এটা আপনাদের জন্য কারোর জন্যই গুরুত্বপূর্ণ নয়। ঠিক একইভাবে সরবরাহকারী ব্যবস্থাপনা মাত্র 10% গুরুত্বপূর্ণ। সো এই অধ্যায়টাও আপনারা স্কিপ করতে পারেন, কারোই পড়ার প্রয়োজন নাই। এই বইটা এখানে শেষ, আমরা নেক্সট বইয়ে মুভ করছি। পরবর্তী বই আপনাদের জন্য শিল্প সম্পর্ক সাজেশন, ইন্ডাস্ট্রিয়াল রিলেশন, ঠিক আছে? তো শিল্প সম্পর্কের পর্যালোচনা 100% গুরুত্বপূর্ণ। সবাই এই অধ্যায়ের ভিতরে যতগুলো খ এবং গ বিভাগের প্রশ্ন রয়েছে এগুলো পড়ে নেবেন। ঠিক একইভাবে দ্বিতীয় অধ্যায় 99% পার্সেন্ট গুরুত্বপূর্ণ। যারা শুধু পাস টার্গেটের প্রস্তুতি নিতে চাচ্ছেন তারা এই অধ্যায়টা চাইলে পড়ে নিতে পারেন, চাইলে নাও পড়তে পারেন, অপশনাল। তবে হাতে সময় থাকলে এই অধ্যায়টা মিস করা ঠিক হবে না, এখান থেকে কিন্তু ভালোই প্রশ্ন আসবে। আর যারা ফার্স্ট ক্লাস এবং এ প্লাস টার্গেটের প্রস্তুতি নিয়েছেন তারা তো এই অধ্যায়ের ভিতরে খ এবং গ বিভাগের যতগুলো প্রশ্ন রয়েছে সবগুলো পড়বেনই, এতে কোনো সন্দেহ নেই। তৃতীয় অধ্যায় নিয়োগকর্তা এবং তাদের সংগঠন সমূহ 100% গুরুত্বপূর্ণ। সবাই এই অধ্যায়টা ভালো করে পড়ে নেবেন, আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আর চতুর্থ অধ্যায় যৌথ দর কষাকষি, এটা কারোরই প্রয়োজন দরকার নেই, সবাই এই অধ্যায়টা স্কিপ করতে পারেন, এটা অতটাও গুরুত্বপূর্ণ নয়। পঞ্চম অধ্যায় সরকারের ভূমিকা, এটা সবার জন্যই গুরুত্বপূর্ণ, সবাই এই অধ্যায়টা পড়ে নেবেন।
ষষ্ঠ অধ্যায় আপোস রফা বা সালিসি সেবা 80% গুরুত্বপূর্ণ, অর্থাৎ যারা শুধু পাস এবং ফার্স্ট ক্লাস টার্গেটের প্রস্তুতি নিচ্ছেন আপনাদের জন্য এই অধ্যায়টা স্কিপ করতে পারেন, কোনো সমস্যা নাই। যারা এ প্লাস টার্গেটের প্রস্তুতি নিচ্ছেন আপনারা এই অধ্যায়ের ভিতরে যতগুলো খ এবং গ বিভাগের প্রশ্ন রয়েছে সবগুলো ভালো করে পড়ে নেবেন। সপ্তম অধ্যায় অংশগ্রহণমূলক ব্যবস্থাপনা ও শিল্পীয় গণতন্ত্রের নির্ধারকসমূহ 90% গুরুত্বপূর্ণ। যারা শুধু পাস করতে চান শুধু তারাই এই অধ্যায়টা বাদ দিয়ে পড়তে পারেন। বাকি ফার্স্ট ক্লাস এবং এ প্লাসের শিক্ষার্থীরা এই অধ্যায়ের ভিতরে খ এবং গ বিভাগের প্রশ্নগুলো ভালো করে পড়ে নেবেন। বাংলাদেশ ও আন্তর্জাতিক শ্রম সংস্থা 40% গুরুত্বপূর্ণ। সবাই এই অধ্যায়টা স্কিপ করতে পারেন, এটা অতটাও গুরুত্বপূর্ণ নয়। এই বইটা এখানেই শেষ। আমরা নেক্সট বুকে চলে আসছি, প্রকল্প ব্যবস্থাপনা, প্রজেক্ট ম্যানেজমেন্ট। এই বইটাও কিন্তু এর পরবর্তী বই হচ্ছে প্রকল্প ব্যবস্থাপনা, প্রজেক্ট ম্যানেজমেন্ট। তো এই বইটাও মাত্র 3 দিনে যদি আপনারা চান গুছিয়ে প্রস্তুতি নিতে পারবেন। আমাদের কাছে আমরা ধারাবাহিকভাবে আপনাদেরকে প্রস্তুতি নিতে সহযোগিতা করব এবং সহযোগিতা করতে পারবো। আপনারা যদি শেষ সময়ে গুছিয়ে প্রস্তুতি নিতে চান তাহলে এই বইটা আমাদের কাছে পড়তে পারেন। তো এই বইয়ের মধ্যে যে গুরুত্বপূর্ণ অধ্যায়গুলো রয়েছে, যেমন প্রথম অধ্যায় প্রকল্প ব্যবস্থাপনার প্রকৃতি, এটা 90% গুরুত্বপূর্ণ। অর্থাৎ যারা শুধু পাস করতে চান তারাই এই অধ্যায়ে স্কিপ করতে পারেন, থিওরি এবং ম্যাথ উভয়ের জন্যই, কারণ এই অধ্যায়টা হচ্ছে আপনার থিওরি ম্যাথ দুইটাই আছে। তবে যারা ফার্স্ট ক্লাস এবং এ প্লাস টার্গেটের প্রস্তুতি নিচ্ছেন আপনারা কিন্তু এই অধ্যায়টা ভালো করে পড়ে নেবেন। এখানে হচ্ছে আপনাদের জন্য গুরুত্বপূর্ণ রয়েছে। পরবর্তীতে দ্বিতীয় অধ্যায় প্রকল্প প্রণয়ন ও মূল্য নিরূপণ, এটা 100% গুরুত্বপূর্ণ। সবাই এই অধ্যায়টা ভালো করে পড়ে নেবেন, আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ অধ্যায়। ঠিক একইভাবে তৃতীয় অধ্যায় বাজার ও চাহিদা বিশ্লেষণ, সবাই এই অধ্যায়টা ভালো করে পড়ে নেবেন। ঠিক আছে, এর পরবর্তীতে হচ্ছে প্রকল্প ঝুঁকি বিশ্লেষণ, ম্যাথ এবং থিওরি, সবাই এই অধ্যায়টাও ভালো করে পড়ে নেবেন, এটা আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত হবে। পঞ্চম অধ্যায় প্রকল্পের পরিকল্পনা ও অনুসূচি প্রণয়ন, এটাও 100% গুরুত্বপূর্ণ। সবাই এই অধ্যায়টা ভালো করে পড়ে নেবেন। ষষ্ঠ অধ্যায় সম্পদের গতিশীলতা, 89% গুরুত্বপূর্ণ। যারা শুধু পাস করতে চান তারা এই অধ্যায়টা স্কিপ করতে পারেন, আপনারা না পড়লেও চলবে। যারা ফার্স্ট ক্লাসের প্রস্তুতি নিতে চান তারা এই অধ্যায়টা চাইলে পড়তেও পারেন, নাও পড়তে পারেন। হাতে সময় থাকলে অবশ্যই পড়ে নেবেন, সময় না থাকলে চাপ নেওয়ার প্রয়োজন নাই। তবে এ প্লাস টার্গেটের শিক্ষার্থীরা অবশ্যই এই অধ্যায়টা পড়বেন, আপনাদের জন্য এটা গুরুত্বপূর্ণ রয়েছে। সপ্তম অধ্যায় প্রকল্প বাস্তবায়ন, 80% গুরুত্বপূর্ণ। শুধু পাস এবং ফার্স্ট ক্লাসের শিক্ষার্থীরা এটা স্কিপ করতে পারেন, তবে এ প্লাসের শিক্ষার্থীরা অবশ্যই এই অধ্যায়টা পড়বেন। অষ্টম অধ্যায় প্রকল্প পরিবীক্ষণ, মূল্যায়ন এবং সমাপ্তকরণ, 40% গুরুত্বপূর্ণ। এটা সবাই স্কিপ করতে পারেন। এরপর নবম অধ্যায় বাংলাদেশের প্রকল্প ব্যবস্থাপনা, শুধু পাস ফার্স্ট ক্লাস টার্গেটের শিক্ষার্থীরা এই অধ্যায়টা স্কিপ করতে পারেন, সমস্যা নেই। তবে এ প্লাসের যারা প্রস্তুতি নিচ্ছেন তারা যদি হাতে সময় থাকে তাহলে পড়ে নেন এই অধ্যায়টা, না হলে না পড়তে পারেন, এটা অতটাও গুরুত্বপূর্ণ নয়। এই বইটা আপনাদের এখানে শেষ। আমরা এরপর পরবর্তী বইয়ে চলে আসছি, আন্তর্জাতিক বাণিজ্য, ইন্টারন্যাশনাল ট্রেড। ঠিক আছে, এখানে গুরুত্বপূর্ণ অধ্যায় হচ্ছে প্রথম অধ্যায়টা আন্তর্জাতিক বাণিজ্যের সংজ্ঞা, 99% গুরুত্বপূর্ণ। যারা শুধু পাস করতে চান হাতে সময় থাকলে মাস্ট বি এই অধ্যায়টা পড়ে নেওয়া আপনাদের জন্য বুদ্ধিমানের কাজ হবে, কারণ এখান থেকে অনেক প্রশ্ন আসবে। যেহেতু অনেকগুলো 100% চ্যাপ্টার রয়েছে তাই এই অধ্যায়টা ফুললি রেকমেন্ডেড না। তবে ফার্স্ট ক্লাস এবং এ প্লাস টার্গেটের শিক্ষার্থীরা অবশ্যই এই অধ্যায়টা পড়ে নেবেন, আপনাদের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ। দ্বিতীয় অধ্যায় আন্তর্জাতিক বাণিজ্য ও তুলনামূলক ব্যয় সুবিধা তত্ত্ব, সবাই এই অধ্যায়টা ভালো করে পড়ে নেবেন। এই অধ্যায়ের ভিতরে যতগুলো খ এবং গ বিভাগের প্রশ্ন রয়েছে সবগুলোই। তৃতীয় অধ্যায় সংরক্ষণবাদ ও অবাধ বাণিজ্য, 100% গুরুত্বপূর্ণ। সবাই এই অধ্যায়টা ভালো করে পড়ে নেবেন, আপনাদের জন্য গুরুত্বপূর্ণ। চতুর্থ অধ্যায় বৈদেশিক বিনিময় অর্থনীতি, 90% গুরুত্বপূর্ণ। শুধু পাস টার্গেটের শিক্ষার্থীরা এই অধ্যায়টা স্কিপ করতে পারেন। ফার্স্ট ক্লাস এবং এ প্লাস টার্গেটের শিক্ষার্থীরা অবশ্যই এই অধ্যায়টা পড়ে নেবেন। এরপর পঞ্চম অধ্যায় আন্তর্জাতিক বাণিজ্যের লেনদেন সমূহ, সবাই এই অধ্যায়টা পড়ে নেবেন, সকলের জন্যই এটা গুরুত্বপূর্ণ। আর বৈদেশিক বিনিময় বাজার, ষষ্ঠ অধ্যায়, এটা সবাই স্কিপ করতে পারেন, এটা না পড়লেও চলবে। ঠিক একইভাবে সপ্তম অধ্যায় আন্তর্জাতিক অর্থনীতির বিভিন্ন ইস্যু বাজার, এটাও সবাই পড়ে নেবেন, সকলের জন্যই এই অধ্যায়টা খুবই গুরুত্বপূর্ণ। অষ্টম অধ্যায় বাংলাদেশ এবং আন্তর্জাতিক বাণিজ্য, এটাও সবাই স্কিপ করতে পারেন, এটা অতটাও গুরুত্বপূর্ণ নয়। নবম অধ্যায় বাংলাদেশের রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল, 80% গুরুত্বপূর্ণ। অনলি পাস এবং ফার্স্ট ক্লাসের শিক্ষার্থীরা এই অধ্যায়টা স্কিপ করতে পারেন, আপনাদের জন্য অতটাও গুরুত্বপূর্ণ নয়। তবে ফার্স্ট ক্লাস টার্গেটের যারা শিক্ষার্থী রয়েছেন তারা এই অধ্যায়টা পড়ে নেবেন। এই বইটা এখানেই শেষ। আমরা এরপর নেক্সট বইয়ে চলে আসছি, সপ্তম বই বিনিয়োগ ব্যবস্থাপনা, ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্ট, অধ্যায়ভিত্তিক সাজেশন। এটার কিন্তু প্রশ্নভিত্তিক সাজেশনও দিয়ে দেওয়া হয়েছে, আপনারা সেটাও দেখে নিতে পারেন। আর যদি মাত্র 3 দিনে গুছিয়ে প্রস্তুতি নিতে চান এই বইটা আবার উপরে
হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে, সেই নাম্বারে যোগাযোগ করতে পারেন। বিনিয়োগ ব্যবস্থাপনা মূলত ম্যাথ রিলেটেড সাবজেক্ট। সো এখানে সবকিছুই অঙ্ক যেহেতু, তো অঙ্ক করা ছাড়া আপনি এত সহজে পাস করতে পারবেন না। তাই অবশ্যই অঙ্ক করতে হবে। প্রথমত ইন্ট্রোডাকশন অঙ্ক নেই, 40% গুরুত্বপূর্ণ। সবাই এই অধ্যায়টা স্কিপ করতে পারেন, অতটাও গুরুত্বপূর্ণ নয়। তবে দ্বিতীয় অধ্যায় ইন্টারমিডিয়েট টার্ম ফাইন্যান্সিং 100% গুরুত্বপূর্ণ। সকলের জন্য এই অধ্যায়টা খুবই গুরুত্বপূর্ণ। এটা অবশ্যই আপনারা পড়ে নেবেন। তৃতীয় অধ্যায় অবটেইনিং ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্ট, এটাও সবাই পড়ে নেবেন সকলের জন্য। এখান থেকে যে ম্যাথগুলো রয়েছে, শুধু ম্যাথগুলোর কথা বলছি, গুরুত্বপূর্ণ, সবাই এটা পড়ে নেবেন। চতুর্থ অধ্যায় ভ্যালুয়েশন, এটাও খুবই গুরুত্বপূর্ণ, সবাই এই অধ্যায়টা পড়ে নেবেন। পঞ্চম অধ্যায় পোর্টফোলিও ম্যানেজমেন্ট, যারা শুধু 5 টার্গেটের প্রস্তুতি নিচ্ছেন, এই অধ্যায়টা আপনাদের জন্য 100%-এর মতোই গুরুত্বপূর্ণ। যেহেতু কয়েকটা 100% গুরুত্বপূর্ণ চ্যাপ্টার অলরেডি দিয়ে দেওয়া হয়েছে, তাই এটা 99%। তো অবশ্যই হাতে সময় থাকলে এই অধ্যায়টা পড়ে নেবেন। এটা থেকে কিন্তু নাম্বার অবশ্যই পাবেন। ফার্স্ট ক্লাস এবং এ প্লাসের শিক্ষার্থীরা তো অবশ্যই পড়বেন। আপনাদের এই অধ্যায়টা মিস করার প্রয়োজন নাই বা মিস করার অপশন নাই। ষষ্ঠ অধ্যায় দ্য থিওরি অফ ক্যাপিটাল স্ট্রাকচার অ্যান্ড ডিসিশন। দ্য থিওরি অফ ক্যাপিটাল স্ট্রাকচার অ্যান্ড ডিসিশন, এটা সবাই পড়ে নেবেন। সকলের জন্য এই অধ্যায়টা খুবই গুরুত্বপূর্ণ। ঠিক একইভাবে সপ্তম অধ্যায় ডিভিডেন্ড পলিসিস অ্যান্ড রিটেন আর্নিং, 90% গুরুত্বপূর্ণ। শুধু 5 টার্গেটের শিক্ষার্থীরা এটা স্কিপ করতে পারেন। ফার্স্ট ক্লাস এবং এ প্লাসের শিক্ষার্থীরা অবশ্যই এই অধ্যায়টা পড়ে নেবেন। আপনাদের জন্য এটা ছাড় নাই। আমি এই বইয়ের ক্ষেত্রে ম্যাথের কথা বলতেছি, হ্যাঁ? তো এগুলোকে ম্যাথ মনে করবেন। আর অষ্টম অধ্যায় লং টার্ম ফাইন্যান্সিং, 80% গুরুত্বপূর্ণ। শুধু ফার্স্ট ক্লাসের শিক্ষার্থীরা এই অধ্যায়ের ম্যাথগুলো না করলেও চলবে। এ প্লাসের শিক্ষার্থীরা অবশ্যই এই অধ্যায়ের ম্যাথগুলো করবেন। আর নবম অধ্যায় ফাইন্যান্সিং ইনস্টিটিউশন ইন বাংলাদেশ, 40% গুরুত্বপূর্ণ। এটা সবাই স্কিপ করতে পারেন। এই বইটা এখানেই শেষ। অষ্টম বই শিল্প উদ্যোগ সাজেশন 2026 এন্টারপ্রেনিউরশিপ। তো শিল্প উদ্যোগের প্রথম অধ্যায়টা সকলের জন্য গুরুত্বপূর্ণ, 100% গুরুত্বপূর্ণ। এর পরবর্তীতে দ্বিতীয় অধ্যায় শিল্প উদ্যোগ পরিবেশ এবং ব্যবসায়ের সুযোগ চিহ্নিতকরণ। শুধু ফার্স্ট ক্লাস শিক্ষার্থীরা এই অধ্যায়টা স্কিপ করবেন। আর এ প্লাস টার্গেটের শিক্ষার্থীরা এই অধ্যায়টা পড়ে নিতে পারেন, এগুলো আপনাদের জন্য গুরুত্বপূর্ণ। তৃতীয় অধ্যায় শিল্প উদ্যোগ ও ক্ষুদ্র ব্যবসায়, 90% গুরুত্বপূর্ণ। এটা শুধু 5 টার্গেটের শিক্ষার্থীরাই শুধুমাত্র স্কিপ করতে পারেন এই অধ্যায়ের খ এবং গ বিভাগের প্রশ্নগুলো। বাকি ফার্স্ট ক্লাস এবং এ প্লাস টার্গেটের শিক্ষার্থীরা অবশ্যই এই অধ্যায়টা ভালো করে পড়ে নেবেন। চতুর্থ অধ্যায় ক্ষুদ্র ব্যবসায় পরিকল্পনা, এটা সবাই স্কিপ করতে পারেন, এটা মাত্র 40% গুরুত্বপূর্ণ। পঞ্চম অধ্যায় ক্ষুদ্র ব্যবসায় অর্থসংস্থান, 100% গুরুত্বপূর্ণ। সবাই এই অধ্যায়টা পড়ে নেবেন। ষষ্ঠ অধ্যায় সৃষ্টিশীলতা এবং বাজারজাতকরণ ধারণা, 100% গুরুত্বপূর্ণ। এটাও সবাই পড়ে নেবেন, এটা আপনাদের জন্য গুরুত্বপূর্ণ। ঠিক একইভাবে সপ্তম অধ্যায় বাংলাদেশি শিল্প উদ্যোগ ও ক্ষুদ্র ব্যবসায় উন্নয়ন, এটাও 100% গুরুত্বপূর্ণ। এটাও সবাই আপনারা পড়ে নেবেন। ঠিক আছে। অষ্টম অধ্যায় ব্যবসায় দলিলপত্র সংগ্রহ প্রক্রিয়া এবং সংরক্ষণ, 99% গুরুত্বপূর্ণ। অর্থাৎ শুধু 5 টার্গেটের শিক্ষার্থীরা চাইলে এই অধ্যায়টা পড়তেও পারেন, নাও পড়তে পারেন। তবে আপনাদের হাতে সময় থাকলে অবশ্যই বুদ্ধিমানের কাজ হবে এই অধ্যায়টা পড়ে নেওয়া, কারণ এখান থেকে যথেষ্ট নাম্বার কমন পাওয়ার সম্ভাবনা রয়েছে। আর ফার্স্ট ক্লাস এবং এ প্লাস টার্গেটের শিক্ষার্থীরা তো অবশ্যই পড়বেন। নবম অধ্যায় ব্যবসায় পরিকল্পনা লিখন, এটা সবাই স্কিপ করতে পারেন, এটার থেকে অত বেশি প্রশ্ন আসার সম্ভাবনা নাই। এই বইটা এখানেই শেষ। আমরা লাস্ট বইয়ে চলে আসছি, বাংলাদেশের অর্থনীতি, বাংলাদেশ ইকোনমি। প্রথম অধ্যায় ভূমিকা সবাই পড়ে নেবেন, সকলের জন্যই গুরুত্বপূর্ণ। দ্বিতীয় অধ্যায় বাংলাদেশের অর্থনৈতিক ইতিহাস, 40%, এটা সবাই স্কিপ করতে পারেন। তৃতীয় অধ্যায় অর্থনৈতিক উন্নয়ন, এটাও সবাই স্কিপ করতে পারেন। চতুর্থ অধ্যায় বাংলাদেশের জন্য সম্পদ, সবাই পড়ে নেবেন, এটা সকলের জন্য গুরুত্বপূর্ণ। পঞ্চম অধ্যায় বাংলাদেশের কৃষি উন্নয়ন, এটাও সবাই পড়ে নেবেন, এটাও সকলের জন্যই গুরুত্বপূর্ণ। ষষ্ঠ অধ্যায় বাংলাদেশের শিল্প উন্নয়ন, 99% গুরুত্বপূর্ণ। অর্থাৎ শুধু 5 টার্গেটের শিক্ষার্থীরা এটা চাইলে পড়তেও পারেন, চাইলে নাও পড়তে পারেন, আপনাদের জন্য ভালো হবে পড়ে নেওয়া। আর বাকি ফার্স্ট ক্লাস এবং এ প্লাস টার্গেটের শিক্ষার্থীরা এই অধ্যায়টা অবশ্যই পড়বেন। সপ্তম অধ্যায় বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন, অর্থনৈতিক পরিকল্পনা, 90% গুরুত্বপূর্ণ। শুধু 5 টার্গেটের শিক্ষার্থীরা এই অধ্যায়টা বাদ দিয়ে পড়তে পারেন। বাকি ফার্স্ট ক্লাস এবং এ প্লাস টার্গেটের শিক্ষার্থীরা অবশ্যই এই অধ্যায়টা ভালো করে পড়ে নেবেন। অষ্টম অধ্যায় বাংলাদেশের বৈদেশিক বাণিজ্য, 80% গুরুত্বপূর্ণ। শুধু ফার্স্ট ক্লাস টার্গেটের শিক্ষার্থীরা স্কিপ করবেন, আপনাদের জন্য এই অধ্যায়টা অতটাও গুরুত্বপূর্ণ নয়। তবে যারা এ প্লাসের জন্য প্রস্তুতি নিচ্ছেন তারা অবশ্যই এই অধ্যায়টা পড়ে নেবেন। এই বইটা এখানেই শেষ এবং এই সাজেশনটাও এখানেই শেষ। আশা করা যায় এটা আপনাদের কাজে লাগবে এবং আমরা পরবর্তীতে অন্য কোনো সাজেশন নিয়ে আপনাদের সাথে হাজির হব। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন। আর আপনারা চাইলে আমাদের অনলাইন প্রাইভেট ব্যাচে যুক্ত হতে পারেন। ধন্যবাদ।